একজন প্রতিনিধি সম্পূর্ণভাবে জানাবেন। নমস্কার সবাইকে। আজকে আমরা কি জন্য এসেছি বলেন তো? সংখ্যালঘু অধিকার আন্দোলন। এখন আমরা তো কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছি, তাই না? তাহলে আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করলাম, তাহলে আবার অধিকার আন্দোলন কিসের জিনিস, তাই না? আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে সফল হয়েছি কিনা? না, আমরা সফল হইনি। আজকে যদি আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে সফল হইতাম, তাহলে আজকে আমাদের আর সংখ্যালঘু অধিকার আন্দোলন এই ব্যানারে আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়ানোর কথা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা সরকার পতন ঘটিয়েছি। আমরা চাইছি ঘরপুরি এটা নিয়ে আসেন সামনে, ওই যে ঘরপুরি আমরা অবস্থান নিয়েছিলাম সামনের পক্ষে, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর প্রথম যে বৈষম্যের শিকার হলো সেই শ্রেণীটা হলো সংখ্যালঘু। কারণ কি? কারণ হলো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর 5 তারিখের পর থেকে তাদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, তাদের সামনে দুর্গা পূজায় দুর্গা প্রতিমা ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বিভিন্ন মন্দিরে জমি দখল করার অপচেষ্টা করা হচ্ছে। আপনারাই বলেন, এটা কি সামনের অবস্থান নাকি বৈষম্য? তাহলে আমাদের অবস্থানটা ঠিক এই জায়গায়। আমরা এখনো বৈষম্যের শিকার। আমরা তাই আমাদের অধিকার আদায়ের জন্য আজকে অবস্থান নিয়েছি। আপনাদের আমাদের প্রতিনিধি যখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করতে যান, আমাদের প্রতিনিধি যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে কথা বলতে চান, তারা বলেন আমাদের 8টা দাবি নাকি যৌক্তিক। তারা বলেন আপনাদের 8টা দাবি যৌক্তিক এবং এগুলো খুব শীঘ্রই মেনে নেওয়া হবে। তারা আমাদের সাথে আবার বৈষম্য করলেন। তারা বললেন আমাদের দাবি যৌক্তিক, কিন্তু 8টা দাবির একটা দাবিও এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। তাহলে বলেন আমাদের অবস্থান সামনের পক্ষে, আমাদের অবস্থান আজকে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা দেশকে প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সফলতাকে নিশ্চিত করতে চায়, আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে। কিন্তু আপনারা সেই সকল দুষ্কৃতিকারীদের প্রশ্রয় দিয়ে তাদের শাস্তির আওতায় না নিয়ে এসে তাদের মর্মে এবং প্রকাশ্য সম্মতি জ্ঞাপন করতেছেন। তার মানে কি? তার মানে হল আপনারা যদি মন থেকে সামনের কথা বলতেন, মন থেকে বৈষম্যহীনতার কথা বলতেন, তাহলে আপনারা আজকে আমাদের সাথে এই কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হতেন। কিন্তু আপনারা কথা দিয়েছিলেন যে আপনাদের দাবিগুলো যৌক্তিক, আপনাদের দাবিগুলো যৌক্তিক। এই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আছে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাখতে পারবেন। কিন্তু আপনারা আজকে আমাদের সহযোগিতা করতেছেন না। আপনারা আমরা আপনাদের সহযোগিতা পাচ্ছি না। আমরা আপনাদের পক্ষে, আমরা বৈষম্যহীনতার পক্ষে। আমাদের সাহায্য করি, আমাদের অবস্থান আবার স্পষ্ট করি। আমাদের অবস্থান কোনো ধর্মের বিরুদ্ধে না, আমাদের অবস্থান কোনো পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে না। আমরা পুরোটাসীন আর হতে চাই না, আমরা পুরোটাসীন আর হতে চাই না। যখন বাড়িতে আমার বাড়িতে আগুন দেওয়া হলে তখন বললে আগুন দেওয়া হয় নাই, সব বুঝে। তারপরে যখন আবার তারা বুঝতে পারলে আগুন দেওয়া হয়েছে, তারা
পাঠিয়ে দিয়েছে, 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 কিন্তু বাবা কে দিয়েছে আমরা তো সেটা জানতে চাই না। আমরা শুধু চাই রাত্রে একটু শান্তিতে ঘুমাতে। কিন্তু আপনারা তাদের যারা এই যারা এই সকল দুষ্কৃতিকারী তাদের পক্ষে অবস্থান নিচ্ছেন। আমাদের 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 আকুল আবেদন, আমাদের সংখ্যালঘুদের আকুল আবেদন, আপনারা আপনারা আমাদের দাবিগুলো মেনে নিন। আপনারা আমাদেরকে ভারতীয় বলার কোনো অধিকার আপনাদের নাই। আমি যদি বলি